মেরা পিঠা ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। মেরা পিঠা ডিম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর মেরা পিঠাগুলো আমি কীভাবে করলাম তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই। আমি আজকে মেরা পিঠা বানাবো। মেরা পিঠার পানিটা বলক উঠে গেছে, আর মেরা পিঠার জন্য আমি এখন কাইটা করে নেব। অল্প আঁচে আমি ভালোভাবে, যেহেতু শুকনা গুঁড়া, আমি জালটা খুব লো হিটে করে কাইটা সুন্দর করে নিচ্ছি মেরা পিঠার জন্য। কাইটা আমার হয়ে গেল। এখন ভালোভাবে পারফেক্টভাবে হওয়ার জন্য আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ডেকে রাখবো। পিঠাটা বানাতে এক ডেক পানি বসিয়ে দিলাম। আমি মাটির হাঁড়িতে পিঠাগুলো ফাঁপ দিয়ে বানাবো। সবগুলো পিঠা বানিয়ে নিলাম। অল্প কিছুই পিঠা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এখন মাটির ছিদ্র পাতিলে ফাঁপ দিব। এই যে মাটির ছিদ্র পাতিলটা, এখন আমি এখানে পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহ। সারি সারি করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এখন পানিতে দেব। পানিটাও বলক উঠে গেছে। বলক তোলা পানির উপর দিয়ে দিলাম পিঠাগুলো, আর ঢাকনা দিয়ে ডেকে দিলাম। পিঠাটা আমারও হয়ে গেছে। কি সুন্দর একটু মাটি মাটি গন্ধ পাচ্ছি। অল্প একটু ঠান্ডা হোক, তারপর ঢেলে দিব। পিঠাটি আমি গরম গরম ডাইলা দিছি। গরম গরম না ডাললে কি মাটির পাতিলটার মধ্যে লাগিয়া যাইব, তাইলে আর পিঠা আস্ত পিঠা আর বার করুন যেত না। এই যে পাতিলও লাগছে না, আমি গরম গরম ডাইলা দিছি। মেরা পিঠাগুলো আমি কুচি কুচি করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ ডিম দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। খাওয়ার জন্য হয়ে গেল আমার মেরা পিঠা। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। ধন্যবাদ।